২০০১ থেকে ২০০৬ মাত্র ৫ বছরের শাসনামল বাংলাদেশের ইতিহাসের এক যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে খাগড়াছড়ি জেলায়। এই ৫ বছরকে আজও খাগড়াছড়িবাসী শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন, কারণ সেই সময় খাগড়াছড়ি জেলায় বাস্তব উন্নয়নের সূচনা ঘটেছে। আর এই উন্নয়নের স্থপতি ছিলেন জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ওয়াদুদ ভূঁইয়া ছিলেন পরিবর্তনের অগ্রদূত। যে সময় পার্বত্য অঞ্চলের উন্নয়নের ছোঁয়া ছিল না, সে সময় তিনি প্রথম সাহসী পদক্ষেপে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা খাত, ধর্মীয় সম্প্রীতি এবং যোগাযোগ ব্যবস্থার বিপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। দুই থেকে ২০০৬ সালে দুর্গম পাহাড়ি জেলা খাগড়াছড়িতে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণের মাধ্যমে চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন ওয়াদুদ ভূঁইয়া। এমনকি তিনি প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ করে স্বাস্থ্যসেবার মান বাড়িয়েছিলেন। সে সময় স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের মাঝে যে আস্থা গড়ে উঠেছিল তা আজও স্মরণীয় হয়ে আছে। ২০০১ সালে ওয়াদুদ ভূঁইয়া যখন শপথ গ্রহণ করেছেন, তখন এই খাগড়াছড়িতে শিক্ষার হার ছিল মাত্র ৫ থেকে ১০%। ওয়াদুদ ভূঁইয়া চিন্তা করলেন, এই এলাকার টেকসই উন্নয়ন ঘটাতে হলে প্রয়োজন শিক্ষিত জাতি। তাই তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে অবহেলিত ও শিক্ষাবঞ্চিত এলাকায় নতুন স্কুল, মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠা করে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, ওই সময়কালে খাগড়াছড়ি জেলার এমন একটি স্কুল, মাদ্রাসা খুঁজে পাওয়া যায়নি যেখানে ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে শিক্ষার গুণগত মানও বৃদ্ধি করেছেন। খাগড়াছড়ি জেলা হচ্ছে বহু জাতিগোষ্ঠী ও ধর্মাবলম্বীদের আবাসভূমি। ওয়াদুদ ভূঁইয়া ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে প্রতিটি সম্প্রদায়ের জন্য মসজিদ, মন্দির ও গির্জা নির্মাণ করেন এবং সংস্কারে সহায়তা করেছেন। এই কাজগুলো করে তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি রচনা করেছেন খাগড়াছড়িতে। খাগড়াছড়ি জেলা ছিল একটি জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকা। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা ছিল খুবই নাজুক। ওয়াদুদ ভূঁইয়া ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে নতুন সড়ক নির্মাণ, পুরাতন সড়ক সংস্কার করে যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। এই সড়ক ব্যবস্থা পরিবর্তনের ফলে বদলে গিয়েছিল খাগড়াছড়ির জনগণের জীবন মান। আজ বাংলাদেশের সাজেক নামে যে বিখ্যাত পর্যটন কেন্দ্রটি দেখছেন, এটির উত্থান ঘটিয়েছিলেন ওয়াদুদ ভূঁইয়া। আর এই অদম্য উদ্যোগ ও পরিকল্পনা এবং কাঠামোগত উন্নয়ন করে তিনি হাজারো পর্যটকের স্বপ্নের গন্তব্য বানিয়ে তুলেছেন এই অঞ্চলকে। কেন ওয়াদুদ ভূঁইয়া মানুষের কাছে ভালোবাসার প্রতীক? জনগণের প্রতি ভালোবাসা, সেবার মানসিকতা ছিল ওয়াদুদ ভূঁইয়ার মূল চালিকা শক্তি। তিনি কখনোই শুধু ক্ষমতার জন্য রাজনীতি করেননি, তিনি রাজনীতি করেছেন জনগণের কল্যাণে, জনগণের সেবার জন্য। তার প্রতিটি পদক্ষেপ ছিল মানুষের ভাগ্য উন্নয়ন, এলাকার অগ্রগতি ও শান্তির ভিত্তি রচনা করা। খাগড়াছড়িবাসীর কাছে আহ্বান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি খাগড়াছড়ির জনগণ আবারও ওয়াদুদ ভূঁইয়াকে তাদের ভালোবাসা ও ভোট দিয়ে সংসদে পাঠায়, তাহলে আমরা বিশ্বাস করি খাগড়াছড়ি আবার জেগে উঠবে নতুন সম্ভাবনায়। উন্নয়নে ফিরবে দুর্বার গতি, মানুষ ফিরে পাবে তাদের হারানো আস্থা ও ভালোবাসা। আপনার ভোট, আপনার শক্তি। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত খাগড়াছড়ি গড়তে আসুন আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে ওয়াদুদ ভূঁইয়াকে ভোট দিয়ে সংসদ সদস্য বানাই।